দুপুর 3:30 খবর দিন ভরে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, গোলমালের সূত্রপাত ইলেকশন কমিশনে স্মারকলিপি দেওয়ার দিন। গত শুক্রবার 4 এপ্রিল তৃণমূল সাংসদরা গিয়েছিলেন, আর সেই স্মারকলিপিতে ওই মহিলা সাংসদদের নাম ছিল না কেন, এই প্রশ্নে তিনি চিৎকার শুরু করেন বলে কল্যাণের অভিযোগ। এমনকি বিএসএফ জওয়ানদের ডেকে গ্রেফতারের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। আমাদের একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে যে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন। দেন সি শাউটেড যে ডেলিভারিলি আমাকে সিগনেচার করে না। আমার ডোন্ট কোয়ার্ড মি, আমার সঙ্গে ঝগড়া করুন। দেন সি ওয়াজ শাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো শাউটিং। ইন দি মিন টাইম সে ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট মাই এমপি, অ্যারেস্ট। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার কোনো ইস্যু নেই মহিলা এমপি, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোন নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোন নেতা সম্বন্ধে কিছু বলে না। আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। এবং এই যে মহিলা এমপি, এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এবং যে চিঠি ইলেকশন কমিশনে যে চিঠি পড়েছে তাতে সেই এমপি সই নেই। সেদিনকে জানিয়েছি, ডিরেক্ট জানিয়েছি, সুবিধা জানিয়েছি, সুবিধাকেও আমি জানিয়েছি। দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসংখ্য মহিলা এমপিকে সহ্য করবো না। দেয়ার ইজ লিমিট অফ দি থিংস। পার্টিকে লজ্জায় ফেলেছে। গত শুক্রবার 4 এপ্রিল তৃণমূল সাংসদরা গিয়েছিলেন ইলেকশন কমিশনে, আর সেই স্মারকলিপিতে ওই মহিলা সাংসদের নাম কেন ছিল না, এই প্রশ্নে তিনি চিৎকার শুরু করেন বলে কল্যাণের অভিযোগ। এমনকি বিএসএফ জওয়ানদের ডেকে গ্রেফতারের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ছিল তার আগে আমি সুজিতাকে ফোন করেছি, সুজিতা বলে না তুমিই বলবে, জিজ্ঞেস করো সুজিতাকে। 8 মাস ধরে আমি খাটছি ভাই, তখন তো একটা লোক আসেনি। কোন সৌগতরায়ের মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে, বরঞ্চ ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা। সৌগতরায় ওই রকম ধরনের লোক, দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগতরায়ের জন্য তো নষ্ট হয়েছে। নারোয়ার টাকা খাওয়ার জন্য সৌগতরায়ের জন্য নষ্ট হয়নি। যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। সৌগতরায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা, ওর পিছনে লাগা। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা। এরা মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না, এখন এই প্রিয়দাকে গালাগাল দাও, ওর গায়ে লাগবে সৌগত রায়। আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আমি 2001 থেকে একটা না, আমি মমতা ব্যানার্জির